তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে বাজারে যাব, তো বাজারে এসে প্রথমে দিদির বাড়ি আসলাম। দিদির বাড়িতে এসে ইফতার করব, তারপরে বাজারে যাব। এই বাড়িটা আমি কোনোদিনও এর আগে আসিনি, কারণ দিদি ভাড়া বাড়িতে থাকে, তো নতুন ভাড়া নিয়েছে 2 মাস হলো। তাই এসে সব কিছু জিজ্ঞেস করছিলাম যে কোনটা দিদির। আর দিদি আমাকে বলে দিচ্ছিল যে এটা এটা আমার। সোজা মুখে আসতে গিয়ে লেগেছিলাম, তাই রুমে গিয়ে আমি শুয়ে পড়েছি রেস্ট করার জন্য। ইফতার করার পরে বাজারে চলে যাই। বাজারে গিয়ে ভাইরা অনেক খুশি, দেখতেই পাচ্ছ কিরম হাসছে দোকানের সামনে দাঁড়িয়ে। তারপরে এম বাজারের ভেতরে ঢুকলাম, কোন ড্রেসটা নিব সেটা আমি দেখছিলাম। ওইদিকে আম্মু ফুলাম্মু আমার ভাইদের জন্য দেখছিল। আমার ভাই ক্যামেরা ধরেছিল, ওকে দেখাচ্ছিলাম যে কিরম লাগছে দেখ, আর আম্মুকে ডেকে দে যে জামাটা আমাকে কিরম লাগছে। দিয়ে আম্মু এসে বলছে যে না ভালো লাগছে না, তাই দুজনে মিলে দেখতে লাগলাম কোনটা নিব। ঈদের বাজারে এম বাজারে সেই রকম কোনো কালেকশন ছিল না, একটাও পছন্দ হয়নি। এম বাজারে কারোরই পছন্দ হয়নি, শুধু আমার বড় ভাইয়ের একটা প্যান্ট নিয়েছি। তারপরে চলে গেছিলাম মা বস্ত্রালয়ে, ওখানে আম্মু ভাইয়ের জন্য জামা প্যান্ট দেখছিল আর আমি বসেছিলাম। তারপরে দেখো এই পুচকিটাকে আয়নার সামনে কিরম স্টাইল মারছে। তারপরে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেছিল, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা আরো কয়েকটা দোকান দেখেছিলাম। সেই দোকানে গিয়ে আমার আর আমার বোনের জন্য জামা নিয়েছি। মা বস্ত্রালয়ে ভাইয়ের জামা প্যান্ট আর শরীফের জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম। তারপরে ওখান থেকে বের হয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে চপ্পলের দোকান গেলাম, ভাইদের জন্য চপ্পল নেওয়ার ছিল। এখানে ভাইদের চপ্পল পছন্দ হচ্ছিল না, রাগ করে ফেলে দিচ্ছিল। সব কেনাকাটা সেরে সেইভাবে কেনাকাটা করা হয়নি বৃষ্টির জন্য, সব দোকানে কারেন্টও পালিয়ে গেছিলো। তাই মোটামুটি কিছু করার পরে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে, টোটো পাচ্ছিলাম না। তারপর একটা টোটো পেলাম, দিয়ে বাড়ি চলে এসেছি।